যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন প্রথমে রবের প্রশংসা, মন ভরে রবের প্রশংসা করবেন। দোয়া কবুল হওয়ার সিস্টেম। এবার নিজের সাথে মিলাবো, করছি কি করি নাই সেটা নিজের দোষ নিজেকে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না, প্রথমে হাত তুলে রবের দরবারে ভিক্ষার দরখাস্ত, রবের মন ভরে প্রশংসা, এরপরে নবীজির উপর দরুদ, মন বলে করে সুবহানাল্লাহ। এরপরে সবার জন্য দোয়া, এরপরে সব দেশীয় যোদ্ধার জন্য দোয়া, এরপরে এলাকাবাসীর জন্য দোয়া, এরপরে প্রতিবেশীর জন্য দোয়া, এরপরে নিজের আত্মীয়ের জন্য দোয়া, এরপরে ঘরের মেম্বারদের জন্য দোয়া, সবার শেষে এরপরে আপনি দরখাস্ত শেষ করবেন, নবীর উপর দরুদ পড়ে। শুরু শেষ প্যাকিং হয়ে গেছে, ফেরেশতা নিয়ে যাবে। এবার বলেন এই নিয়মে কয়বার করছি? প্রথমেই তো আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আল্লাহ কয় যে শুধু লিস্টে আনা দিছস, তুই তো মাননীয় কিছু কস না, কিছু প্রশংসাও তো করস না। বুঝতে পারছি? এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার? আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষ কার? আওয়াজ এখনো হয়নি। দোষ কার? আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই। প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়ে তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য। দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎটা আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লেগা আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে খুলে গেছে, ওই খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় কয় হুজুরের বাসের ওই ফেরায় ফালাইছ, আমরা কইতাম না কিছু, কইতে চুপ করে দিছে। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতাই নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে বলা কে? এত আস্তে আওয়াজ জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে। আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দেয়, আপনাকে দিবে না কেন? দেখেন আমরা গুনাহগার, সেটা আমরা স্বীকার করি। গুনাহগার 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 কি প্রধানমন্ত্রী সাহেব? গুনাহগার গুনাহগার। আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব তো না। গুনাহগারের মাফ আছে।
আমি কেন বলবো, আপনারা বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভাই একটু হাত তুলে দেখেন, পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আমি আজকে বেশিক্ষণ লেট করব না এই কারণে, কারণ অলরেডি এখানে আজকে একটু সত্য প্রবাহ মনে বাড়ছে, একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে, আবার টিপ টিপ রহমতের পড়তেছে। যাই হোক, সবকিছু মিলে কষ্ট যে ইবাদতে বেশি, সওয়াবও সেই ইবাদতের বেশি। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই গুনাহগার, কিন্তু মনে একটা সাহস আছে, শক্তি আছে। বেয়াদব না, বেয়াদব দুনিয়াতেও মারুম, বেয়াদব বাহিরেও মারুম, গড়েও বেয়াদব। এমন একটা জালিম, নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে। ল্যাংড়া হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা, কোন রকম যদি একটু কমতি থাকে মা। এরকম অনেক মা আছে, প্যারালাইসিস বাচ্চাদেরকে নিয়ে জীবন কাটাই দিছে, বিয়ে আর করে না, এরকম অনেক মা। কিন্তু বেয়াদব সন্তান হলে চেহারাও দেখতে। আমরা পাপী, আমরা অপরাধী, কেউ স্বীকার করি না, কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহ মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে, সেটা আমাদের ব্যর্থতা। ইয়া রব, আমরা স্বীকার করে নিচ্ছি। যখনই হাত তুলি, মনে বিশ্বাস থাকে, অন্তরে শক্তি থাকে, এটাই ইউবাদদিলুল্লাহ। আমার আল্লাহ চাইলে 10,000 গুনাহকে 10,000 নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে, করে দিতে পারে। আমরা এমন রবের উপর বিশ্বাস করি, এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এমন রবকে খালিক হিসাবে মেনে নিয়েছি, এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি, যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি হ বললেই হতে দেরি হয় না, যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়। ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? দুই হাত দেখায় বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন। এবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा पढ़िए, ला इलाहा ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সমস্ত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরামের প্রতি সালাম, আমার উপস্থিত আশিকানদের প্রতি অন্তর্ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেশিক্ষণ সময় কাল বিলম্ব করব না। অল্প কিছু জিনিস যা বুঝলে, ধারণ করলে নিজের উপকার হবে, পরকালের জন্য রাস্তা সহজ হবে, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব। সাথে দিতে পারবো ইনশাআল্লাহ? একটু আওয়াজটা করলে শীতটা কমে যাবে। জোরে বলেন একবার ইনশাআল্লাহ। এবার বলেন, গর্জন দিয়ে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। চিল্লাইলে শীত একটু কমবে। সেজন্য ফুটবল খেলা দেখতে গেলে খবর থাকে না, কথা কয় না।
ক্রিকেট খেলা দেখতে গেলে স্টেডিয়ামে খবর ওই যে চিল্লাই শীতে কয় তারা কি ধর্মতে, তো আমার উল্টা ভয় লাগায় আরো। আছে না নাই? আসুন, আল্লাহ তাআলা এই নিজাম সিস্টেমটা বড় চমৎকার। এই পৃথিবীতে এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে, জানে, অতীতেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। বাস বাস আলহামদুলিল্লাহ। আমাদের যে জীবন শুরু হয়েছে রূহ জগৎ থেকে, রূহ জগৎ থেকে আসলাম বাবার পিঠে, তারপর মার পেট, তারপর এখন আসছি দুনিয়ায়। সবাই 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 যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সবাই একই নিয়ম। সেই রূহ জগতে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, কিন্তু ওই আরেকটা দেখা হয়েছিল ওই জগতে, রূহ জগতে। সেদিন আল্লাহ সব রূহগুলো এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই এক বাক্যে বলছিল, বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে যারা মানে না তারাও বলেছিল, বুঝছেন কথা, আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল, হ্যাঁ বালা, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। রব্বুল আলামিন সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই ওয়াদার কথা মনে রাখবে না। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছেন, সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে। আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু। কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা দেখেন, সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু, এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু। লাইন কিন্তু চেঞ্জ হয় নাই, এসে কথা কয় না, লাইন কিন্তু চেঞ্জ জোরে কোন, লাইন কিন্তু চেঞ্জ। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে। মনে রাখবেন, ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয়, সেটা সবচাইতে পুরান। বলেন আমাদের ধর্মের নাম কি? মুসা নবীর ধর্মের নাম কি? ঈসা নবীর ধর্মের নাম কি? দাউদ নবীর ধর্মের নাম কি? শুনি না। ইউসুফ নবীর ধর্মের নাম কি? আইয়ুব নবীর ধর্মের নাম কি? সবার দাওয়াতের ডিউটি ছিল কয় রকম? কয় আল্লাহ। জোরে বলেন কয় আল্লাহ। ইসলামে কয় আল্লাহর কথা বলে? মুসা নবী কয় আল্লাহর কথা বলছে? ঈসা নবী কয় আল্লাহর কথা বলছে? আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? আমাদের ইবাদত আছে না নাই? অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না? ধর্ম একটাই, আওয়াজ বড় করে দেন। এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে। সুবহানাল্লাহ, শুনিনি? এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আগে আর কেউ ছিল? তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম। বুঝছে কোন না? সুবহানাল্লাহ। এটা নতুন ধর্ম না, শুরু হয়েছেন আদম নবী দিয়ে, কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? ইসলাম। ভাই আওয়াজ দেন না। সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি? সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম? সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম? সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম? আপনাদের এখানে কত ফ্যাশন আছে না? এক সময় চুলের ফ্যাশন ছিল না? না, মাঝখানে রাস্তা আরে ছিল, এখন তেমন দেখা। এরপরে কিছুদিন রাতাকুড়া এখন দেখা যায়। এরপরে আসছে 2 বছর পরে এগুলো থাকবে না, এগুলো ওল্ড হয়ে যায়। মনে থাকবে ভাইয়া, যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয়, মনে রাখবেন।
কিন্তু 1450 বছর আগে থেকে ইসলামে 3 ধরনের চুল কাটা সিস্টেম এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত 3 ধরনের স্টাইলটাই চলবে। পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই? কিন্তু ইসলামের যে পোশাক 1450 বছর ধরে একই চলতেছে, একই স্টাইল, একই স্টাইল, একই স্টাইল। সুবহানাল্লাহ। কি এক জিনিস কি বারবার ভালো লাগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আমি প্রথমে বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব যেটা নিজের জন্য উপকার হবে। রাজি আছি সবাই? এক জিনিস বারবার ভালো লাগে, এক গান বারবার ভালো লাগে, এক নাটক বারবার ভালো লাগে, এক সিনেমা বারবার ভালো লাগে, এক বিশ্বকাপ বারবার ভালো লাগে, এক ফুটবল খেলা বারবার ভালো লাগে, এক জায়গা বারবার দেখতে ভালো লাগে, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে, এক কবিতা বারবার পড়তে ভালো লাগে, কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে। জীবনে কোনোদিন আপনার এই যে এটা ফুরান হয়ে গেছে, এটা ফুরান হয়ে গেছে, কত কথা কন না, জীবনে কোনোদিন মসজিদ দেখা এটা ফুরান মসজিদ জীবনে অনেকবার দেখছি মনে হয়েছে? সত্যি করে বলবেন মনে হয়েছে? আচ্ছা, আপনাদের সামনে যখন কোন একজন আলেম এসে বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছি আর পড়েন না, মুখস্থ আছে, অথবা কোনো হাফেজও বলছে হুজুর আমি মুখস্থ আছে? মনে রাখবেন আজকে থেকে 4 বছর আগে যে গানটা ছিল ফাটাই লাইছে গান, এটা আসেনি? কাঁচা বাদাম কিছু কথা কয় না। আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো। কাঁচা বাদাম আছে, তারপরে এই ডং বং সং আছে, তারপরে আরো কি যা যা আছে? কোরআন। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, আজান। আপনি কি বুঝতে পারছেন? শোনা তো শোনা, গানও শোনা, আজানও শোনা। গান তো পুরাতন মনে হয়, আজান কেন পুরাতন মনে হয় না একবারও? একটু জোরে বলবেন না? আমি তো এই কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে তো আজান শুনলাম, অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয়। কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায়, দিলটাও শান্তি হয়ে যায়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া, ঘরের রং ব্লু কালার, নীল কালার, আকাশি কালার, গোলাপি কালার, এই কালার, সেই কালার, সেই কালার, যদি আলকাতরা দেয় কেউ দেখবে? বলেন না, কেউ দেখবে? হোয়াইট হাউসের মধ্যে যদি কালো রং লাগাই দেয় কেউ দেখবে? কালো সহজে কেউ পছন্দ করে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফে লেগে যায়, আমি এখনো শুনি নাই। আমার এই কথার ভার, ওজন, প্রেম তারাই বুঝার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে। কে কে আছেন এরকম? একটু হাত তোলেন তো যারা সচক্ষে কাবা দেখেছেন। একটু হাতগুলো আপনারা দেখেন, তোলেন না, তোলেন না। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে। জীবনে একবার হলো আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন। আবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন? আপনি যখন মসজিদের হারাম, বাবা 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 বাস বাস, মক্কাতুল মুকাররমায় নামলেন, দূর থেকে মসজিদের পাশ থেকে কাবা শরীফের, হেরাম শরীফের মিনার দেখা যায়। মনে ছটফট ছটফট, কখন দেখো, কখন দেখো, কখন দেখো, কখন দেখো, কথা কয় না? গাড়ি যত সামনে যায় হার্টবিট প্রেমিকের তত বাড়তে থাকে, বাড়তে থাকে। এইবার যখন আপনি নামার পরে মুয়াল্লিম সাহেব বললেন চলেন একটু হোটেলে যাই, হোটেলে গিয়ে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা না হয় সকালবেলা উমরাটা করব। তখন আশেকরা বলে এখন চল, এখন চলেন, এখন চলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? ঠিক আছে, এখন চলেন। আমার ভাই হাত তুলছে দেখেন, এখন চলেন। এবার মুয়াল্লিম সাহেব জিজ্ঞেস করছে আপনি চট্টগ্রাম ঢাকা থেকে 6-7 ঘন্টা ফ্লাই করে আসছেন, বিমানে কোনো হাঁটতে পারে নাই? বসেছিলেন শক্ত হইয়া, ট্রানজিট যে সেগুলো অনেক করে টায়ার্ড হয়েছেন, আরাম তো করেন, শরীরের তো একটু আরামের দরকার
আছে। তাওয়াফ করতে সহজ মনে হয়, একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, সাফা মারওয়া সাই করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, কত লম্বা পথ। আশেক বলে ভাই এটাই তো প্রশ্ন, দেশের মধ্যে 2 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা শরীর ঘুমাতে চায়, আজকে 10 ঘন্টা জার্নিং করার পরও আমার দিলটা এমন শক্তি অনুভব করছে কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়, কাবা দেখতে চলে যেতে চায়। তখন ডাক্তার বলে তোমার অসুস্থতা হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। তখন রোগী উত্তর দেয় আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের নসিবে জুটে? আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে, কারণ আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে, আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে। চোখটা থাকবে কাবার দিকে, জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রবের জিকির জবানে থাকবে, চোখটা কাবার দিকে থাকবে, শরীরে কাফনের কাপড় থাকবে, আল্লাহর দিদারে চলে যাব, কবরের মধ্যে চলে যেতে প্রস্তুত আছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার। যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন প্রথমে রবের প্রশংসা, মন ভরে রবের প্রশংসা করবেন, দোয়া কবুল হওয়ার সিস্টেম। এবার নিজের সাথে মিলাবো, করছি কি করি নাই সেটা নিজের দোষ নিজেকে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ না? প্রথমে হাত তুলে রবের দরবারে ভিক্ষার দরখাস্ত, রবের মন ভরে প্রশংসা, এরপরে নবীজির উপর দরুদ, মন বলে করে সুবহানাল্লাহ। এরপরে সবার জন্য দোয়া, এরপরে সব দেশীয় জন্য দোয়া, এরপরে এলাকাবাসীর জন্য দোয়া, এরপরে প্রতিবেশীর জন্য দোয়া, এরপরে নিজের আত্মীয়ের জন্য দোয়া, এরপরে ঘরের মেম্বারদের জন্য দোয়া, সবার শেষে এরপরে আপনি দরখাস্ত শেষ করবেন নবীর উপর দরুদ পড়ে। শুরু শেষ প্যাকিং হয়ে গেছে, ফেরেশতা নিয়ে যাবে। এবার বলেন এই নিয়মে কয়বার করছি? প্রথমেই তো আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আল্লাহ কয় যে শুধু লিস্টিয়া না দিছস, তুই তো মাননীয় কিছু কস না, কিছু প্রশংসাও তো করস না। বুঝতে পারছি? এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার? আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষ কার? আওয়াজ এখনো হয়নি। দোষ কার? আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই, প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়ে তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য, দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎ আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল
তারপরে 6 বছর পরে যাইয়া কয় কি লেগে আই লাভ ইউ কইয়া ঘর থেকে যে ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে খুলে গেছে ওই খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় কয় হুজুরের বাসের ওই ফেরায় ফালাইছ, আমরা কইতাম না কিছু, চুপ করে রয়েছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতা নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে বলাকে এত আস্তে আওয়াজ জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন, আর আল্লাহ কাউকে বঞ্চিত করে। আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দেয়, আপনাকে দিবে না কেন? দেখেন আমরা গুনাহগার, সেটা আমরা স্বীকার করি। গুনাহগার গুনাহগার গুনাহগার, কি প্রধানমন্ত্রী সাহেব গুনাহগার গুনাহগার, আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব তো না। গুনাহগারের মাফ আছে। আমি কেন বলবো? আপনারা বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভাই একটু হাত তুলে দেখেন, পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আমি আজকে বেশিক্ষণ লেট করব না এই কারণে, কারণ অলরেডি এখানে আজকে একটু সত্য প্রবাহ মনে বাড়ছে, একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে, আবার টিপ টিপ রহমতের পড়তেছে। যাই হোক, সবকিছু মিলে কষ্ট যে ইবাদতে বেশি, সওয়াবও সেই ইবাদতের বেশি। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই গুনাহগার, কিন্তু মনে একটা সাহস আছে, শক্তি আছে। বেয়াদব না। বেয়াদব দুনিয়াতেও মারুম, বেয়াদব বাহিরেও মারুম, গড়েও বেয়াদব। এমন একটা জালিম, নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে। ল্যাংড়া হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা। কোন রকম যদি একটু কমতি থাকে মা, এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে জীবন কাটাই দিছে, বিয়ে আর করে না, এরকম অনেক মা। কিন্তু বেয়াদব সন্তান হলে চেহারাও দেখতে। আমরা পাপী, আমরা অপরাধী, কেউ স্বীকার করি না, কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহও মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে, সেটা আমাদের ব্যর্থতা। ইয়া রব, আমরা স্বীকার করে নিচ্ছি। যখনই হাত তুলি, মনে বিশ্বাস থাকে, অন্তরে শক্তি থাকে, এটাই ইউবাদদিলুল্লাহ। আমার আল্লাহ চাইলে 10,000 গুনাহকে 10,000 নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে, করে দিতে পারে। আমরা এমন রবের উপর বিশ্বাস করি, এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এমন রবকে খালিক হিসেবে মেনে নিয়েছি, এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি, যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি হ বললেই হতে দেরি হয় না, যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়। ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দুই হাত দেখাই বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন। এবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ले अला
وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله पढ़िए ला इलाहा इलाहा इल्लाल्लाह। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সমস্ত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরামের প্রতি সালাম, আমার উপস্থিত আশিকানদের প্রতি অন্তর্ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেশিক্ষণ সময় কাল বিলম্ব করব না। অল্প কিছু জিনিস যা বুঝলে, ধারণ করলে নিজের উপকার হবে, পরকালের জন্য রাস্তা সহজ হবে, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব। সাথে দিতে পারবো ইনশাআল্লাহ? একটু আওয়াজটা করলে শীতটা কমে যাবে। জোরে বলেন একবার ইনশাআল্লাহ। এবার বলেন, গর্জন দিয়ে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। চিল্লাইলে শীত একটু কমে। সেজন্য ফুটবল খেলা দেখতে গেলে খবর থাকে না, কথা কয় না। ক্রিকেট খেলা দেখতে গেলে স্টেডিয়ামে খবর, ওই যে চিল্লাই শীতে কয় তারা কি তোর মতে, আমার উল্টা ভয় লাগায়। আছে না নাই? আসুন, আল্লাহ তাআলা এই নিজাম সিস্টেমটা বড় চমৎকার। এই পৃথিবীতে এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে, জানে, অতীতেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। বাস বাস আলহামদুলিল্লাহ। আমাদের যে জীবন শুরু হয়েছে রু জগৎ থেকে, রু জগৎ থেকে আসলাম বাবার পিঠে, তারপর মার পেট, তারপর এখন আসছি দুনিয়ায়। সবাই 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 যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সবাই একই নিয়ম। সেই রু জগতে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, কিন্তু ওই আরেকটা দেখা হয়েছিল ওই জগতে, রু জগতে। সেদিন আল্লাহ সব রূপগুলো এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই এক বাক্যে বলছিল, বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে যারা মানে না তারাও বলেছিল, বুঝছেন কথা, আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল, হ্যাঁ বালা, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। রব্বুল আলামিন সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই ওয়াদার কথা মনে রাখবে না। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছেন, সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে। আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু। কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা দেখেন, সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু, এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু। লাইন কিন্তু চেঞ্জ হয় নাই, এসে কথা কয় না, লাইন কিন্তু চেঞ্জ, জোরে কোন লাইন কিন্তু চেঞ্জ। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে। মনে রাখবেন, ধর্ম আমাদের যেটা, সেটা নতুন নয়, সেটা সবচাইতে পুরান। বলেন আমাদের ধর্মের নাম কি? মুসা নবীর ধর্মের নাম কি? ঈসা নবীর ধর্মের নাম কি? দাউদ নবীর ধর্মের নাম কি? শুনি না। ইউসুফ নবীর ধর্মের নাম কি? আইয়ুব নবীর ধর্মের নাম কি? সবার দাওয়াতের ডিউটি ছিল কয় রকম? কয় আল্লাহ। জোরে বলেন কয় আল্লাহ। ইসলামে কয় আল্লাহর কথা বলে? মুসা নবী কয় আল্লাহর কথা বলছে? ঈসা নবী কয় আল্লাহর কথা বলছে? আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না ভালোর পথে ডাকছে? আমাদের ইবাদত আছে না নাই? অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না? ধর্ম একটাই, আওয়াজ বড় করে দেন।
এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে। সুবহানাল্লাহ, শুনিনি? এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আগে আর কেউ ছিল? তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম। বুঝছে কোন না? সুবহানাল্লাহ। এটা নতুন ধর্ম শুরু হয়েছেন আদম নবী দিয়ে, কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? ইসলাম। ভাই আওয়াজ দেন না। সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি? সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম? সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম? সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম? আপনাদের এখানে কত ফ্যাশন আছে না? এক সময় চুলের ফ্যাশন ছিল না? না, মাঝখানে রাস্তা আরে ছিল, এখন তেমন দেখা। এরপরে কিছুদিন রাতাকুড়া এখন দেখা যায়। এরপরে আসছে 2 বছর পরে এগুলো থাকবে না, এগুলো ওল্ড হয়ে যায়। মনে থাকবে ভাইয়া, যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয়, মনে রাখবেন। কিন্তু 1450 বছর আগে থেকে ইসলামে 3 ধরনের চুল কাটা সিস্টেম এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত 3 ধরনের স্টাইলটাই চলবে। পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই? কিন্তু ইসলামের যে পোশাক 1450 বছর ধরে একই চলতেছে, একই স্টাইল। সুবহানাল্লাহ। কি এক জিনিস কি বারবার ভালো লাগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আমি প্রথমে বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব, যেটা নিজের জন্য উপকার হবে। রাজি আছি সবাই? এক জিনিস বারবার ভালো লাগে, এক গান বারবার ভালো লাগে, এক নাটক বারবার ভালো লাগে, এক সিনেমা বারবার ভালো লাগে, এক বিশ্বকাপ বারবার ভালো লাগে, এক ফুটবল খেলা বারবার ভালো লাগে, এক জায়গা বারবার দেখতে ভালো লাগে, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে, এক কবিতা বারবার পড়তে ভালো লাগে, কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে। জীবনে কোনোদিন আপনার এই যে এটা পুরান হয়ে গেছে, এটা পুরান হয়ে গেছে, কত কথা কন না, জীবনে কোনোদিন মসজিদ দেখা এটা পুরান মসজিদ জীবনে অনেকবার দেখছি মনে হয়েছে? সত্যি করে বলবেন, মনে হয়েছে? আচ্ছা, আপনাদের সামনে যখন কোন একজন আলেম এসে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছি আর পড়েন না, মুখস্থ আছে, অথবা কোন হাফেজও বলছে মুখস্থ আছে? মনে রাখবেন, আজকে থেকে 4 বছর আগে যে গানটা ছিল ফাটাই লাইছে গান, এটা আসেনি? কাঁচা বাদাম কিছু কথা কয় না। আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো। কাঁচা বাদাম আছে, তারপরে এই ডং বং সং আছে, তারপরে আরো কি যা যা আছে? কোরআন। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, আজান। আপনি কি বুঝতে পারছেন? শোনা তো শোনা, গানও শোনা, আজানও শোনা। গান তো পুরাতন মনে হয়, আজান কেন পুরাতন মনে হয় না একবারও? একটু জোরে বলবেন না? আমি তো এই কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে তো আজান শুনলাম, অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয়। কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায়, দিলটাও শান্তি হয়ে যায়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? ঘরের রং ব্লু কালার, নীল কালার, আকাশি কালার, গোলাপি কালার, এই কালার, সেই কালার, সেই কালার, যদি আলকাতরা দেয় কেউ দেখবে? বলেন না, কেউ দেখবে? হোয়াইট হাউসের মধ্যে যদি কালো রং লাগাই দেয় কেউ দেখবে? কালো সহজে কেউ পছন্দ করে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফে লেগে যায়, আমি এখনো শুনি নাই। আমার এই কথার ভার, ওজন, প্রেম তারাই বুঝার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে। কে কে আছেন এরকম? একটু হাত তোলেন তো, যারা সচক্ষে কাবা দেখেছেন। একটু হাতগুলো আপনারা দেখেন, তোলেন না। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে, জীবনে একবার হলো আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করেন। আর একটু জোরে বলবেন। এবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন? আপনি যখন মসজিদে হারাম, বাবা 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 বাস, বাস। মক্কাতুল মুকাররমায় নামলেন, দূর থেকে মসজিদের পাশ থেকে কাবা শরীফের, হেরাম শরীফের মিনার দেখা যায়। মনে ছটফট ছটফট, কখন দেখবো কখন দেখবো কখন দেখবো কখন দেখবো, কথা কয় না। গাড়ি যত সামনে যায় হার্টবিট প্রেমিকের তত বাড়তে থাকে বাড়তে থাকে। এইবার যখন আপনি নামার পরে মুয়াল্লিম সাহেব বললেন চলেন একটু হোটেলে যাই, হোটেলে গিয়ে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা না হয় সকালবেলা উমরাটা করব, তখন আশেকরা বলে এখন এখন চলেন, এখন চলেন, সুবহানাল্লাহ বলবেন না ভাই? ঠিক আছে, এখন চলেন। আমার ভাই হাত তুলছে, দেখেন, এখন চলেন। এবার মুয়াল্লিম সাহেব জিজ্ঞেস করছে, আপনি চট্টগ্রাম ঢাকা থেকে 6-7 ঘন্টা ফ্লাই করে আসছেন, বিমানে কোনো হাঁটতে পারে নাই? বসেছিলেন শক্ত হইয়া, ট্রানজিট সেগুলো অনেকক্ষণ করে টায়ার্ড হয়েছেন, আরাম তো করেন, শরীরের তো একটু আরামের দরকার আছে। তাওয়াফ করতে সহজ মনে হয়, একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, সাফা মারওয়া সাই করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, কত লম্বা পথ। আশেক বলে, ভাই এটাই তো প্রশ্ন, দেশের মধ্যে 2 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা শরীর ঘুমাতে চায়, আজকে 10 ঘন্টা জার্নি করার পরও আমার দিলটা এমন শক্তি অনুভব করছে, কাবা দেখতে চলে যেতে চাই, কাবা দেখতে চলে যেতে চাই, কাবা দেখতে চলে যেতে চাই। তখন ডাক্তার বলে তোমার অসুস্থতা হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। তখন রোগী উত্তর দেয়, আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের নসিবে জুটে? আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে, কারণ আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে, আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে। চোখটা থাকবে কাবার দিকে, জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রবের জিকির জবানে থাকবে, চোখটা কাবার দিকে থাকবে, শরীরে কাফনের কাপড় থাকবে, আল্লাহর দিদারে চলে যাব, কবরের মধ্যে চলে যেতে প্রস্তুত আছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার। যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন, প্রথমে রবের প্রশংসা, মন ভরে রবের প্রশংসা করবেন, দোয়া কবুল হওয়ার সিস্টেম। এবার নিজের সাথে মিলাবো, করছি কি করি নাই সেটা নিজের দোষ নিজেকে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না, প্রথমে হাত তুলে রবের দরবারে ভিক্ষার দরখাস্ত, রবের মন ভরে প্রশংসা, এরপরে নবীজির উপর দরুদ, মন বলে করে সুবহানাল্লাহ। এরপরে সবার জন্য দোয়া, এরপরে সব দেশীয় জন্য দোয়া, এরপরে এলাকাবাসীর জন্য দোয়া, এরপরে প্রতিবেশীর জন্য দোয়া, এরপরে নিজের আত্মীয়ের জন্য দোয়া, এরপরে ঘরের মেম্বারদের জন্য দোয়া, সবার শেষে এরপরে আপনি দরখাস্ত শেষ করবেন নবীর উপর দরুদ পড়ে। শুরু শেষ প্যাকিং হয়ে গেছে, ফেরেশতা নিয়ে যান। এবার বলেন এই নিয়মে কয়বার করছি? প্রথমেই তো আল্লাহুম্মা আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আল্লাহ কয় যে শুধু লিস্টিয়া না দিছস, তুই তো মাননীয় কিছু কস না, কিছু প্রশংসাও তো করস না। বুঝতে পারছি? এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার? আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষ কার? আওয়াজ এখনো হয়নি। দোষ কার? আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই, প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন?
5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়ে তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন, ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য, দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎটা আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লেগা আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে খুলে গেছে, ওই খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় হুজুরের বাসার ওই ফেরায় ফালাইছো, আমরা কইতাম না কিছু, চুপ করে দিছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতে নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে বলা কে? এত আস্তে আওয়াজ জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন, আর আল্লাহ কাউকে বঞ্চিত করে। আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দেয়, আপনাকে দিবে না কেন? দেখেন আমরা গুনাহগার, সেটা আমরা স্বীকার করি। গুনাহগার গুনাহগার গুনাহগার, কি প্রধানমন্ত্রী সাহেব গুনাহগার গুনাহগার, আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব তো না। গুনাহগারের মাফ আছে। আমি কেন বলবো? আপনারা বলেন। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভাই একটু হাত তুলে দেখেন, পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আমি আজকে বেশিক্ষণ লেট করবো না, এই কারণে, কারণ অলরেডি এখানে আজকে একটু সত্তর প্রবাহ মনে বাড়ছে, একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে, আবার টিপ টিপ রহমতের পড়তেছে। যাই হোক, সবকিছু মিলে কষ্ট যে ইবাদতে বেশি, সওয়াবও সেই ইবাদতের বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার, কিন্তু মনে একটা সাহস আছে, শক্তি আছে, বেয়াদব না। বেয়াদব দুনিয়াতেও মারুম, বেয়াদব বাহিরেও মারুম, গড়েও বেয়াদব। এমন একটা জালিম, নিজের মা বাবা পর্যন্ত বেয়াদব সন্তানের চেহারা দেখতে। ল্যাংড়া হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা। কোন রকম যদি একটু কমতি থাকে মা, এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে জীবন কাটাই দিছে, বিয়ে আর করে না, এরকম অনেক মা। কিন্তু বেয়াদব সন্তান হলে চেহারাও দেখতে। আমরা পাপী, আমরা অপরাধী, কেউ স্বীকার করি না, কিন্তু রবের কাছে যখনই দোয়া করি, আল্লাহ পাপ তো করেছি, কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহ মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে। আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে, সেটা আমাদের ব্যর্থতা। ইয়া রব, আমরা স্বীকার করে নিচ্ছি। যখনই হাত তুলি, মনে বিশ্বাস থাকে, অন্তরে শক্তি থাকে, এটাই ইউবাদদিলুল্লাহ। আমার আল্লাহ চাইলে 10,000 গুনাহকে 10,000 নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে, করে দিতে পারে। আমরা এমন রবের উপর বিশ্বাস করি, এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এমন রবকে খালিক হিসেবে মেনে নিয়েছি, এমন একজন রবকে আমরা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছি, যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যিনি হ বললেই হতে দেরি হয় না, যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়, ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দুই হাত দেখাই বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন। এবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़िए ला इलाहा ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সমস্ত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরামের প্রতি সালাম, আমার উপস্থিত আশিকানদের প্রতি অন্তর্ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেশিক্ষণ সময় কাল বিলম্ব করব না। অল্প কিছু জিনিস যা বুঝলে ধারণ করলে নিজের উপকার হবে, পরকালের জন্য রাস্তা সহজ হবে, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব। সাথে দিতে পারবো ইনশাআল্লাহ? একটু আওয়াজটা করলে শীতটা কমে যাবে। জোরে বলেন একবার ইনশাআল্লাহ। এবার বলেন গর্জন দিয়ে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। চিল্লাইলে শীত একটু কমে। সেজন্য ফুটবল খেলা দেখতে গেলে খবর থাকে না, কথা কয় না। ক্রিকেট খেলা দেখতে গেলে স্টেডিয়ামে খবর, ওই যে চিল্লাই শীতে কয় তারা কি তোর মতে, তো আমার উল্টা ভয় লাগায়। আর আছে না নাই? আসুন, আল্লাহ তাআলা এই নিজাম সিস্টেমটা বড় চমৎকার। এই পৃথিবীতে এখন যা ঘটছে সব আল্লাহ দেখছে, জানে, অতীতেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। বাস বাস আলহামদুলিল্লাহ। আমাদের যে জীবন শুরু হয়েছে রু জগৎ থেকে, রু জগৎ থেকে আসলাম বাবার পিঠে, তারপর মার পেট, তারপর এখন আসছি দুনিয়ায়। সবাই 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 যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সবাই একই নিয়ম। সেই রু জগতে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা, কিন্তু ওই আরেকটা দেখা হয়েছিল ওই জগতে, রু জগতে। সেদিন আল্লাহ সব রূপগুলো এগুলো এক জায়গায় করে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সবাই এক বাক্যে বলছিল বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আজকে যারা মানে না তারাও বলেছিল, বুঝছেন কথা, আজকে যারা মানে না প্রভু তারাও বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু। রব্বুল আলামিন সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। রব বলে যে দুনিয়াতে যাওয়ার পর অনেকে এই ওয়াদার কথা মনে রাখবে না। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছেন, সেই ওয়াদার মধ্যে এখনো রেখে দিয়েছেন আপনাকে আমাকে। আপনি তখনও বলেছিলেন তুমি আমার প্রভু। কথাটা বুঝতে পারলে একটু গুরুত্বের সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা দেখেন, সেই তখনও বলছিলেন তুমি আমার প্রভু, এখনো বলতেছেন আপনি তুমি আমার প্রভু।
লাইন কিন্তু চেঞ্জ হয় নাই। এসে কথা কয় না, লাইন কিন্তু চেঞ্জ জোরে কোন, লাইন কিন্তু চেঞ্জ। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মহান দয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্বীকারী না বানিয়ে স্বীকারকারীর মধ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, ইসলামের মতো একটা ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা দয়ার অন্যতম দয়া, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার নাম আমার নাম লেখার সৌভাগ্য হয়েছে। মনে রাখবেন, ধর্ম আমাদের যেটা সেটা নতুন নয়, সেটা সবচাইতে পুরান। বলেন আমাদের ধর্মের নাম কি? মুসা নবীর ধর্মের নাম কি? ঈসা নবীর ধর্মের নাম কি? দাউদ নবীর ধর্মের নাম কি? শুনি না। ইউসুফ নবীর ধর্মের নাম কি? আইয়ুব নবীর ধর্মের নাম কি? সবার দাওয়াতের ডিউটি ছিল কয় রকম? কয় আল্লাহ। জোরে বলেন কয় আল্লাহ। ইসলামে কয় আল্লাহর কথা বলে? মুসা নবী কয় আল্লাহর কথা বলছে? ঈসা নবী কয় আল্লাহর কথা বলছে? আমাদের নবী কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে? অন্য নবীরা কি খারাপের পথে ডাকছে না বালার পথে ডাকছে? আমাদের ইবাদত আছে না নাই? অন্য নবীর উম্মতের ইবাদত ছিল কি ছিল না? ধর্ম একটাই, আওয়াজ বড় করে দেন। এই ইসলাম ধর্ম শুরু হচ্ছেন আদম নবী দিয়ে। সুবহানাল্লাহ। শুনিনি? এবার আপনার জানা মতে এই পৃথিবীতে মাটির উপরে আসমানের নিচে আদম নবীর আগে আর কেউ ছিল? তার মানে আদম নবীর ধর্মই সবচাইতে প্রাচীন ধর্ম। বুঝছে কোন না? সুবহানাল্লাহ। এটা নতুন ধর্ম না, শুরু হয়েছেন আদম নবী দিয়ে, কমপ্লিট হয়েছেন আমাদের নবীর বেলায় এসে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবচাইতে পুরাতন ধর্মের নাম কি? ইসলাম। ভাই আওয়াজ দেন না। সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি? সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম? সবচাইতে গ্রহণযোগ্য ধর্মের নাম? সবচাইতে যুগ উপযোগী ধর্মের নাম? আপনাদের এখানে কত ফ্যাশন আছে না? এক সময় চুলের ফ্যাশন ছিল না? না, মাঝখানে রাস্তা আরে ছিল, এখন তেমন দেখা। এরপরে কিছুদিন রাতাকুড়া এখন দেখা যায়। এরপরে আসছে 2 বছর পরে এগুলো থাকবে না, এগুলো ওল্ড হয়ে যায়। মনে থাকবে ভাইয়া, যে ফ্যাশন ওল্ড হয় এটা ফ্যাশন নয়, মনে রাখবেন। কিন্তু 1450 বছর আগে থেকে ইসলামে 3 ধরনের চুল কাটা সিস্টেম এখনো চলতেছে। কিয়ামত পর্যন্ত 3 ধরনের স্টাইলটাই চলবে। পোশাকের মধ্যে স্টাইল আছে না নাই? কিন্তু ইসলামের যে পোশাক 1450 বছর ধরে একই চলতেছে, একই স্টাইল। সুবহানাল্লাহ। কি এক জিনিস কি বারবার ভালো লাগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আমি প্রথমে বলেছি আজকে একটু ভিন্ন ধারায় যাওয়ার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এখান থেকে আল্লাহ পাকের রহমতে কিছু হলো নেওয়ার চেষ্টা করব যেটা নিজের জন্য উপকার হবে। রাজি আছি সবাই? এক জিনিস বারবার ভালো লাগে, এক গান বারবার ভালো লাগে, এক নাটক বারবার ভালো লাগে, এক সিনেমা বারবার ভালো লাগে, এক বিশ্বকাপ বারবার ভালো লাগে, এক ফুটবল খেলা বারবার ভালো লাগে, এক জায়গা বারবার দেখতে ভালো লাগে, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে, এক কবিতা বারবার পড়তে ভালো লাগে, কিন্তু এক কোরআন বারবার পড়তে ভালো লাগে। জীবনে কোনোদিন আপনার এই যে এটা পুরান হয়ে গেছে কত কথা কন না, জীবনে কোনোদিন মসজিদ দেখে এটা পুরান মসজিদ জীবনে অনেকবার দেখছি মনে হয়েছে? সত্যি করে বলবেন মনে হয়েছে? আচ্ছা, আপনাদের সামনে যখন কোন একজন আলেম এসে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কেউ উঠে বলছেন হুজুর ছোটবেলা থেকে শুনে আসছি আর পড়েন না, মুখস্থ আছে, অথবা কোনো হাফেজও বলছে মুখস্থ আছে। মনে রাখবেন আজকে থেকে 4 বছর আগে যে গানটা ছিল ফাটাই লাইছে গান, এটা আসেনি? কাঁচা বাদাম কিছু কথা কয় না। আপনারা একটু উত্তর দিলেন আমি বুঝতে পারবো। কাঁচা বাদাম আছে, তারপরে এই ডং বং সং আছে, তারপরে আরো কি যা যা আছে? কোরআন। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, আজান। আপনি কি বুঝতে পারছেন? শোনা তো শোনা, গানও শোনা, আজানও শোনা। গান তো পুরাতন মনে হয়,
আজান কেন পুরাতন মনে হয় না একবারও? একটু জোরে বলবেন না? আমি তো এই কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে তো আজান শুনলাম, অন্য আওয়াজ কানে আসলে বিরক্ত বোধ হয়, কোরআনের তেলাওয়াত কানে আসলে কানটাও শান্তি হয়ে যায়, দিলটাও শান্তি হয়ে যায়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া, ঘরের রং ব্লু কালার, নীল কালার, আকাশি কালার, গোলাপি কালার, এই কালার, এই কালার, সেই কালার, যদি আলকাতরা দেয় কেউ দেখবে? বলেন না, কেউ দেখবে? হোয়াইট হাউসের মধ্যে যদি কালো রং লাগাই দেয় কেউ দেখবে? কালো সহজে কেউ পছন্দ করে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফে লেগে যায়, আমি এখনো শুনি নাই। আমার এই কথার ভার, ওজন, প্রেম তারাই বুঝার সৌভাগ্য অর্জন করবেন যারা সচক্ষে কাবা দেখার সৌভাগ্য হয়েছে। কে কে আছেন এরকম? একটু হাত তোলেন তো, যারা সচক্ষে কাবা দেখেছেন। একটু হাতগুলো আপনারা দেখেন, তোলেন না, তোলেন না। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে হাত তুলতে পারেনি আজকে এই প্রশ্নে, জীবনে একবার হলো আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করেন। আর একটু জোরে বলবেন। এবার আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার অনুভূতিটা কেমন ছিল যেদিন সচক্ষে আপনি কাবাকে দেখেছেন? আপনি যখন মসজিদের হারাম, বাবা বাবা বাবা, বাস মক্কাতুল মুকাররমায় নামলেন, দূর থেকে মসজিদের পাঁচ থেকে কাবা শরীফের, হেরাম শরীফের মিনার দেখা যায়। মনে ছটফট ছটফট, কখন দেখবো, কখন দেখবো, কখন দেখবো, কখন দেখবো, কথা কয় না? গাড়ি যত সামনে যায় হার্টবিট প্রেমিকের তত বাড়তে থাকে, বাড়তে থাকে। এইবার যখন আপনি নামার পরে মুয়াল্লিম সাহেব বললেন চলেন একটু হোটেলে যাই, হোটেলে গিয়ে সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা না হয় সকালবেলা উমরাটা করব, তখন আশেকরা বলে এখন চল, এখন চলেন, এখন চলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ঠিক আছে, এখন চলেন। আমার ভাই হাত তুলছে, দেখেন, এখন চলেন। এবার মুয়াল্লিম সাহেব জিজ্ঞেস করছে, আপনি চট্টগ্রাম ঢাকা থেকে 6-7 ঘন্টা ফ্লাই করে আসছেন, বিমানে কোনো হাঁটতে পারে নাই, বসেছিলেন শক্ত হইয়া, ট্রানজিট অনেক টায়ার্ড হয়েছেন, আরাম তো করেন, শরীরের তো একটু আরামের দরকার আছে। তাওয়াফ করতে সহজ মনে হয়, একবার তাওয়াফ শুরু করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, সাফা মারওয়া সাই করলে বোঝা যায় পায়ের অবস্থা কি হয়, কত লম্বা পথ। আশেক বলে, ভাই এটাই তো প্রশ্ন, দেশের মধ্যে 2 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা শরীর ঘুমাতে চাই, আজকে 10 ঘন্টা জার্নি করার পরও আমার দিলটা এমন শক্তি অনুভব করছে, কাবা দেখতে চলে যেতে চাই, কাবা দেখতে চলে যেতে চাই, কাবা দেখতে চলে যেতে চাই। তখন ডাক্তার বলে তোমার অসুস্থতা হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। তখন রোগী উত্তর দেয়, আরে এই রকম সৌভাগ্যের মৃত্যু কার কয়জনের নসিবে জুটে? আরে মৃত্যু হলে তো সৌভাগ্য হবে, কারণ আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে, আমি থাকবো আল্লাহর ঘরের তাওয়াফে। চোখটা থাকবে কাবার দিকে, জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রবের জিকির জবানে থাকবে, চোখটা কাবার দিকে থাকবে, শরীরে কাফনের কাপড় থাকবে, আল্লাহর দিদারে চলে যাব, কবরের মধ্যে চলে যেতে প্রস্তুত আছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার